হিন্দু পুরাণে লঙ্কাধিপতি রাবণ হলেন এক মহা গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি ছিলেন একদিকে ভয়ঙ্কর রাক্ষস কুলপতি, অন্যদিকে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। তার জীবনে অহংকার ও ভক্তির মিশ্রণই তাকে অনন্য চরিত্রে পরিণত করেছিল। তবে জানেন কি, রাবণের নাম প্রথমে দশানন ছিল। তাহলে তার এই রাবণ নাম কিভাবে হয়েছিল? কেই বা দিয়েছিলেন এই নাম? জানা যায়, একদা লঙ্কাধিপতি দশানন তার পুষ্পক বিমানে চড়ে আকাশ পথে ভ্রমণ করছিলেন। এমন সময় তার যাত্রাপথে হঠাৎ কৈলাস পর্বত পড়ে। দেবাদিদেবের আজ্ঞায় কৈলাস পর্বতের উপর দিয়ে কারো যাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু দশানন নিজের অসীম শক্তি ও প্রভাবের অহংকার বশত সেই আজ্ঞাকে অমান্য করলেন এবং তিনি তার লঙ্কায় কৈলাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি কৈলাস পর্বতকে দু হাত দিয়ে তুলতে শুরু করেন। তার অসীম বল প্রয়োগে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে। দেবতারা ভয়ে ভীত হয়ে পড়েন, কিন্তু মহাদেব শিব শান্তভাবে কৈলাস শিখরে বসে এই দৃশ্য দেখছিলেন। দশাননের অহংকার চূর্ণ করতে এবং তাকে শিক্ষা দিতে শিব তখন তার নিজের ডান পায়ের বুড়ো আঙুল হালকাভাবে পর্বতের উপর রাখেন। মুহূর্তেই কৈলাস পর্বত তার আসল অবস্থায় আবার অটল হয়ে বসে যায়। ফলে দশাননের হাত পর্বতের নিচে চাপা পড়ে যায়। তিনি ভয়ঙ্কর যন্ত্রণায় প্রবল চিৎকার করে উঠলেন। তার সেই আর্তনাদ এতই তীব্র ছিল যে 3 লোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল কেঁপে ওঠে। এই অবস্থায় তিনি 1000 বছর ধরে শিবের স্তবগান ও তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন। শিব তার কঠোর ভক্তি ও অনুতাপে সন্তুষ্ট হয়ে কৈলাস থেকে নেমে এলেন। তিনি দশাননের আর্তনাদকে পরম ভক্তির রূপে গ্রহণ করলেন এবং তাকে মুক্তি দিলেন। শিব তখন তাকে আশীর্বাদ করে একটি অতুলনীয় অস্ত্র চন্দ্রহাস খড়গ দান করেন। পাশাপাশি শিব বলেন, দশানন, তুমি যে আর্তনাদে 3 লোককে কাঁপিয়ে তুলেছ, সেই শব্দই তোমার নতুন পরিচয় হয়ে থাকবে। আজ থেকে জগৎ তোমায় এক নতুন নামে চিনবে। তোমার নাম হলো রাবণ, অর্থাৎ যিনি ভয়ঙ্কর আর্তনাদ করে। এইভাবেই দশানন তার আরাধ্য পরমেশ্বরের থেকে পেলেন তার নতুন পরিচয় রাবণ।